পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষকে ধনী বানায়, শক্তিশালী বানায়, নামী করে তোলে। কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিকার অর্থে সৌভাগ্যবান। কারণ সৌভাগ্য মানে শুধু সম্পদ নয়, সৌভাগ্য মানে আল্লাহর সন্তুষ্টি, হৃদয়ের প্রশান্তি আর আত্মার শান্তি। আজ আমরা জানব ইসলামিক আলোকে সেই 11টি গুণ সম্পর্কে, যা একজন মানুষকে করে তোলে প্রকৃত অর্থে সৌভাগ্যবান। চলো শুরু করি প্রথম গুণ থেকে। নাম্বার 1, ঈমানদার হওয়া। প্রথম গুণ ঈমানদার হওয়া। একজন মানুষ যদি পুরো পৃথিবীর মালিকও হয়, কিন্তু তার হৃদয়ে ঈমান না থাকে, সে কখনোই সৌভাগ্যবান হতে পারে না। আল্লাহ বলেন, যে ঈমান আনে ও সৎ কাজ করে তার জন্য আছে জান্নাতের প্রতিশ্রুতি। ঈমান মানে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহর ভয় রাখা। যখন মানুষ ঈমানের শক্তি ধারণ করে, তখনই সে ভুল কাজ থেকে বিরত থাকে। এই ঈমানই তাকে সৌভাগ্যবান করে। নাম্বার 2, নামাজে অটল থাকা। দ্বিতীয় গুণ নিয়মিত নামাজ আদায় করা। নামাজ হচ্ছে সেই সম্পর্ক যা বান্দা ও আল্লাহর মাঝে সেতুবন্ধন তৈরি করে। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কখনোই একা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। অর্থাৎ যে মানুষ নামাজে অটল, সে আল্লাহর প্রিয়। দুনিয়ার সৌভাগ্যবান সেই যার চোখে নামাজের পানি ঝরে আর অন্তরে শান্তি নামে। নাম্বার 3, পিতামাতার প্রতি অনুগত থাকা। তৃতীয় গুণ পিতামাতার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য। পিতামাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচেই জান্নাত। আজকাল আমরা অনেকেই ভুলে যাই এই কথাটা। যে সন্তান পিতামাতাকে সম্মান দেয়, সাহায্য করে, কষ্টে পাশে থাকে, সে প্রকৃত সৌভাগ্যবান। কারণ তার জন্য দোয়া করে সেই 2 জন মানুষ, যাদের দোয়া কখনো ফেরত যায় না। নাম্বার 4, ধৈর্যশীল হওয়া। চতুর্থ গুণ ধৈর্য। জীবনে যত বড় পরীক্ষা আসুক না কেন, যে মানুষ ধৈর্য ধরে থাকে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক পথে থাকা। যে ধৈর্যশীল, সে হারেও শান্তি পায়, জিতেও বিনয়ী থাকে। নাম্বার 5, সত্যবাদী হওয়া। পঞ্চম গুণ সত্যবাদিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। মিথ্যা ক্ষণিকের স্বস্তি দিলেও তা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। একজন সত্যবাদী মানুষ মানুষের চোখে সম্মানিত হয় আর আল্লাহর দরবারে প্রিয় হয়। সত্যবাদিতা হলো সৌভাগ্যর অন্যতম মূল। নাম্বার 6, বিনয়ী ও নম্র হওয়া। ষষ্ঠ গুণ বিনয়। যে মানুষ অহংকার ছেড়ে দেয়, সে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। বিনয় মানে নিজেকে ছোট মনে করা নয়, বরং বিনয় মানে মানুষকে সম্মান দেওয়া। যে বিনয়ী, তার মুখে হাসি, হৃদয়ে দয়া আর জীবনে আলো। নাম্বার 7, গোপনে দান করা। সপ্তম গুণ গোপনে দান করা। আল্লাহ বলেন, তোমরা যা কিছু দান করো, আল্লাহ তা জানেন।
এবং তা বহুগুণে ফিরিয়ে দেন। গোপনে দান মানে এমনভাবে সাহায্য করা যাতে কেউ জানতে না পারে। এই দান হৃদয়কে পরিষ্কার করে, অহংকার ভাঙে আর আল্লাহর রহমত ডেকে আনে। যে মানুষ দান করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, সে প্রকৃত সৌভাগ্যবান। নাম্বার 8, গীবত ও হিংসা থেকে দূরে থাকা। অষ্টম গুণ, গীবত, হিংসা ও পরনিন্দা থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। যে মানুষ অন্যর দোষ খোঁজে না, আল্লাহ তার দোষ ঢেকে দেন। হিংসা আত্মাকে পুড়িয়ে দেয়, কিন্তু ক্ষমা হৃদয়কে শান্ত করে। সৌভাগ্যবান সেই যার মন পরিশুদ্ধ। নাম্বার 9, তওবা ও আত্মসমালোচক হওয়া। নবম গুণ, তওবা করা ও নিজের ভুল স্বীকার করা। কোনো মানুষই পাপমুক্ত নয়, কিন্তু আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে পাপ করার পর লজ্জিত হয়ে ফিরে আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। নিজেকে প্রশ্ন করা, আমি কি ঠিক আছি? এই চিন্তাই মানুষকে সৌভাগ্যবান করে। নাম্বার 10, কৃতজ্ঞ থাকা, শুকর আদায়। দশম গুণ হচ্ছে শুকর আদায়। যে মানুষ কষ্টের মধ্যে আলহামদুলিল্লাহ বলতে পারে, সেই প্রকৃত ঈমানদার। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। কৃতজ্ঞতা মনকে নরম করে, ঈমানকে শক্ত করে। শুকর আদায়কারীরা সব সময় আল্লাহর রহমতে থাকে। নাম্বার 11, ভালোবাসা ও দয়া প্রদর্শন করা। একাদশ গুণ হচ্ছে মানুষকে ভালোবাসো ও দয়া করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দোয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। ভালোবাসা শুধু কথায় নয়, কাজে, আচরণে প্রকাশ পায়। যে মানুষ অন্যর কষ্ট বুঝতে পারে, সাহায্য করে, ক্ষমা করে, সে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান। বন্ধু, এখন নিজের জীবনের দিকে তাকাও। এই 11টি গুণের কতগুলো তোমার মধ্যে আছে? যদি কিছু থাকে, আলহামদুলিল্লাহ, সেটাকে আরও বাড়াও। যদি কিছু না থাকে, আজ থেকেই শুরু করো। কারণ আল্লাহর দরবারে ফিরতে দেরি নেই, কিন্তু সুযোগ আছে এখনই। তুমি সৌভাগ্যবান হতে পারো যদি চাও, যদি চেষ্টা করো, যদি আল্লাহর পথে ফিরে আসো। হে আল্লাহ, আমাদের অন্তরে ঈমান দাও, নামাজে স্থিরতা দাও, পিতামাতার দোয়া দাও, ধৈর্য, বিনয় আর কৃতজ্ঞতা দান করো। আমাদের এমন বানাও যেন আমরা দুনিয়াতেও শান্তিতে থাকি আর পরকালে তোমার রহমতে জান্নাতে যেতে পারি। আমিন।